এদেশে ইসলাম ছাড়া মানুষের মুক্তি কখনোই মিলতে পারে না। ইসলামই একমাত্র মানুষের শান্তির বার্তা নিয়ে এসেছে। সেই ইসলামকে দিয়েই এই সমাজ ব্যবস্থাকে যদি গড়ে তোলা সম্ভব হয়, তাহলে এই শ্রমিকের প্রকৃত অধিকার এই দেশে বাস্তবায়ন হবে। বিদেশে যে 1,55,00,000 মানুষ ডায়াসপোরা হয়ে আছে, যারা রেমিটেন্স পাঠায়, যাদের রেমিটেন্সের উপর ভিত্তি করে এদেশের অর্থনীতির চাকা সচালিত হচ্ছে, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলার কেউ নাই। আমরা হতবাক হয়ে যাই যখন দেখি বিদেশে যে শ্রমিকেরা, যাদের রেমিটেন্সের কথা বারবার বলা হয়, যাদের রেমিটেন্সের কারণে এদেশের রিজার্ভ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, এদেশের অর্থনৈতিক চাকা সচালু হয়, কিন্তু সেই বিদেশি শ্রমিকদের জন্য কথা বলে না কেউ, মুখে কুলুপ মেটে আটকে থাকে, বসে থাকে। এদেশের গার্মেন্টস শ্রমিকেরা রাজপথে নেমে যখন জীবন দেয়, তখনই কেবল তাদের কথা শোনার জন্য টেবিলে বসা হয়, এর বাইরে তাদের কথা কেউ শোনে না। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে এদেশে আন্দোলন করে ওঠে না রাজনৈতিক নেতৃত্বে। যখনই এগুলো হয় না, তখন এদেশের শ্রমিকেরা হতাশগ্রস্ত হয়। এদেশে এখনো পর্যন্ত 6,40,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। গত মাসের রিপোর্টে বলা হয়েছে, এদেশের অর্থনৈতিক সংকটের কারণে, তেলের সংকটের কারণে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়ে যাওয়ার কারণে আরও 17 লক্ষ মানুষ যারা এই দারিদ্র সীমার নিচে চলে গিয়েছে। অর্থাৎ এখন বর্তমানে প্রায় 6.5 কোটি মানুষ রয়েছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে। তাদের নিয়ে পরিকল্পনা করা, তাদের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগী হওয়া, টেকনোলজির যে ব্যবহার তাদেরকে শেখানো, এই জাতীয় বিষয়গুলোতে এখনো পর্যন্ত নজর দেওয়া হচ্ছে না। আমি সর্বোপরি অনুরোধ জানাবো, শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশের গণমানুষের জন্য খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর হিসেবে আবির্ভাব হয়েছে। এদেশে ইসলাম ছাড়া মানুষের মুক্তি কখনোই মিলতে পারে না। ইসলামই একমাত্র মানুষের শান্তির বার্তা নিয়ে এসেছে। সেই ইসলামকে দিয়েই এই সমাজ ব্যবস্থাকে যদি গড়ে তোলা সম্ভব হয়, তাহলে এই শ্রমিকের প্রকৃত অধিকার এই দেশে বাস্তবায়ন হবে। মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদ সদস্য ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বাংলাদেশ জামাত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত রয়েছেন আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, প্রিয় শ্রমিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? শ্রমিকরা সবসময় ভালো থাকে, তাদের গ্যাস্ট্রিক হয় না, আলসারের রুগী নাই, ডায়াবেটিক্সের রুগী নাই। এরা হারাম খায় না, হালাল খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের রোগ থেকে মুক্তি রাখে। আল্লাহ রব্বুল আলামিন এনাদের শরীরে এত জোর দিয়ে দেন, মৃত্যুর আগ পর্যন্ত তারা খেয়ে জীবন ধারণ করতে পারে। প্রিয় উপস্থিতি, শ্রমিকদের সাথে ছাত্রদের একটা মিল আছে। দেশের যখন ক্রান্তি লগ্ন হয়, যখন জাতি অন্ধকারে হাবুডুবু খায়, ফ্যাসিবাদ আর স্বৈরাচার যখন বাংলাদেশকে দুকড়ে শেষ করে দিতে চায়, তখন রাজপথে দাঁড়িয়ে রক্ত দেয়া, ঘাম ঝরানোর কাজটা শ্রমিক আর ছাত্ররাই বেশি করে। সুতরাং এই বাংলাদেশের মানচিত্র, এদেশের সার্বভৌমত্ব, এদেশের স্বাধিকারের জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা হচ্ছে এই শ্রমিকেরা। কিন্তু দুর্ভাগ্য, এদেশের বুর্জুয়া শ্রেণী এই শ্রমিকদের অধিকার থেকে যুগে যুগে তাদেরকে বঞ্চিত করেছে। এদেশের 85% মানুষ, যাদের আমরা জানি যে মাত্র 10% সম্পদ, 10% মানুষ 85% সম্পদ এদেশের জিম্মি করে রেখেছে। সিবিডির তথ্য এটা। অন্য বেসরকারি তথ্য বলছে এদেশের 5% মানুষ রয়েছে যারা এদেশের 90% সম্পদ জিম্মি করে রেখেছে, আর বাদ বাকি মাত্র 10 থেকে 15% সম্পদ এই বিশাল জনগোষ্ঠী 90% মানুষের জন্য দেয়া হয়। অর্থাৎ এদেশের সম্পদের ডিসেন্ট্রালাইজেশন নাই। এদেশের খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষদেরকে তিলে তিলে এদেশে আরও বেশি সাপ্রেস করা হচ্ছে। আর বুর্জুয়া শ্রেণী পুঁজিপত্তিতার কারণে সম্পদের পাহাড় গড়ে কোটি কোটি টাকা লুটতরাজ করে তারা সম্পদের পাহাড় গড়ে তুলছে। এদেশে শ্রমিকের মর্যাদা, অধিকার আদায়ের জন্য যারা কথা বলবে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। এদেশের খেটে খাওয়া মানুষ, সেই চা শ্রমিক, এদেশের গার্মেন্টস শ্রমিক, এজন্য মানুষকে এই কাফেলায় সংঘবদ্ধ করে নিজেদের অধিকার আদায়ের জন্য রাজপথে থেকে অধিকার আদায়ের লড়াই আমাদের অবতীর্ণ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের সম্মানিত সভাপতি
সাবেক এমপি জননেতা মাওলানা শামসুল ইসলাম, আজকের এই সম্মেলনের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় শ্রমজীবী ভাই এবং বোনেরা, শ্রমিকরা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আত্মার আত্মীয়, আমাদের জাতীয় অর্থনীতির, আমাদের সামগ্রিক উন্নতির অন্যতম চালিকা শক্তি। কিন্তু এই শ্রমিক ভাইদের মজুরি নিয়ে, এই শ্রমিক ভাইদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে, তাদের ঈদ বোনাস, তাদের ওভারটাইম যে পাওনা এবং কর্মক্ষেত্রে তারা যখন কোনো দুর্ঘটনার শিকার হন, এই শ্রমিক ভাইদের দুর্ঘটনার সময় মালিকরা কিংবা কর্তৃপক্ষ কিংবা রাষ্ট্র কি দায়িত্ব পালন করে, তাদেরকে অবহেলা এবং অযত্নের মধ্যে এই শ্রমিক ভাইরা আমাদের জাতীয় উন্নতির জন্য তারা ভূমিকা পালন করে। শ্রমিকদেরকে যেভাবে সম্মান দেখানো দরকার, তাদের মজুরি কাঠামো যেভাবে হওয়া দরকার, কিছুদিন 1 বছর আগে বোধহয় আমাদের সম্মানিত আমিরে জামাতের গঠিত বিদেশের চায়নার একটা সফরে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। আমি দেখলাম রাস্তায় ঝাড়ু দিয়ে একজন শ্রমিক ভাই, তিনি কার চালিয়ে একটি গাছের ছায়ায় এসে কার পার্ক করলেন, তারপর রাস্তায় কাজ করতেছেন। আমি ওখানকার যারা আমাদের ডেলিগেশনে ছিলেন জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি, বললেন এখানে শ্রমিকদের মর্যাদা এরকমই, যারা রাস্তার ঝাড়ু দেয় তারাও কার চালিয়ে এসে কর্মক্ষেত্রে তাদের দায়িত্ব পালন শেষে আবার কার চালিয়ে চলে যায়। এজন্যই চায়না এত উন্নত হতে পেরেছে। আজকে আমাদের বাংলাদেশকে যদি আমরা উন্নত করতে চাই, সবার আগে আমাদের শ্রমিক ভাইদেরকে যত্ন নিতে হবে, তাদের সুখ দুঃখ আমাদেরকে দেখতে হবে, তাদের সন্তানরা পড়ালেখার সুযোগ পায় কিনা, প্রয়োজনে শ্রমিক ভাইদের সন্তানদের পড়ালেখা ফ্রি করে দিতে হবে, তাদের সন্তানদের, তাদের পরিবারের চিকিৎসা ফ্রি করে দিতে হবে। আজকে এখানে একজন মাননীয় মন্ত্রী আসার কথা, এসেছেন কিনা আমি জানি না, আমি দেখতে পারি নাই। তিনি যদি এসে থাকেন, সরকারের পক্ষ থেকে আমাদের জুলাই বিপ্লবোত্তর যে সরকার, এই সরকারকে দায়িত্বশীল হইতে হবে, মানবিক হইতে হবে। যদি আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের শ্রমিক সমাজকে গুরুত্ব দিতে হবে, তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আরেকটি কথা আপনাদের কৃতজ্ঞতা আদায় করে আমার বক্তব্য শেষ করতে চাই। গত জুলাই আন্দোলনে, এই আন্দোলন ছাত্র সমাজ ডাক দিয়েছিল। এই আন্দোলনে ছাত্র সমাজের পাশাপাশি গণমানুষের অন্যান্য স্টেক হোল্ডারের পাশাপাশি সবচাইতে বড় স্যাক্রিফাইস করেছে আমার শ্রমজীবী ভাইরা। শাহাদাতের সংখ্যা যদি অনুসন্ধান করেন, তাহলে শ্রমজীবী ভাইরাই সবচাইতে বেশি শহীদ হয়েছে। আজকে এই জুলাই আন্দোলন ছিনতাইয়ের পায়তারা করা হচ্ছে। জুলাই চার্টারকে আজকে পদদলিত করে পার্লামেন্টে স্বেচ্ছাচারিতার পরিচয় দেওয়া হচ্ছে। আমি সেই জুলাই যোদ্ধা শ্রমিক ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশকে রক্ষা করার জন্য, জুলাইয়ের চেতনাকে বাংলাদেশে বাঁচিয়ে রাখার জন্য, জুলাই চেতনার আলোকে বাংলাদেশকে গড়বার জন্য যদি দ্বিতীয় জুলাই ডাক দেওয়া হয় এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য আবার যদি রাজপথে নামতে হয়, আপনাকে নামতে রাজি আছেন? সবাইকে প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমরা সরকারকে বলতে চাই, আপনারা নিজেরাও জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে হা ভোটে ভোট দিতে বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনমন্ত্রী বলেছেন, আপনারা কি তাইলে হা ভোটে ভোট দেন নাই? আপনারা পার্লামেন্টে পরিষ্কার করবেন, আপনারা কি হা ভোটে ভোট দিয়েছিলেন? যদি দিয়ে থাকেন তাইলে এই দ্বিচারিতা কেন গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে ইনএফেক্টিভ করে শুধু দায় সারাগুসের যেগুলোর কোনো কার্যকরী ভ্যালু নাই সেগুলো পাশ করিয়ে নিয়ে
জাতিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন, এটা দেশের শ্রমজীবী মানুষরা মেনে নিবে না। আপনারা কি এটা মেনে নিবেন? সুতরাং আবারও সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ বাঁচাবার জন্য, জাতি বাঁচাবার জন্য, বিশেষ করে আপনারা দেশের জন্য রক্ত দিয়েছেন, আগামী দিনে এই বাংলাদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যদি রক্ত দেওয়া লাগে, আপনারা কি প্রস্তুত আছেন?